যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল তখন বাড়িতে একদিন সন্ধ্যাবেলায় আমি এগরোল বানিয়েছিলাম। সবার এতটা পছন্দ হয়েছিল কি আমার ফ্যান হয়ে গেছিল। তারপর থেকে আজ পর্যন্ত আর কোনোদিনও বানানো হয়নি এগরোল। তারপর কালকে রাত্রে জাস্ট হট করে বললো যে কি অনেক দিন ধরেই এগরোল খাওয়াও না, তো একদিন এগরোল করো। তাই আমি ভাবলাম যে কালকে রাতে এগরোল বানানো যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি। তো আজকে আমি সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। যেরকম আজকে বানাবো আমি চিকেন রোল। তো প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে আমি একটু লেবুর রস কিছুক্ষণ ধরে রেখে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ওটার মধ্যে মশলা যা যা একটু আদা রসুন পেস্ট করে যা মশলা লাগে সব মশলা অ্যাড করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। জাস্ট 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আর আরেক দিকে আমি স্যালাডের জন্য ইউজ করেছিলাম শুধু শসা আর পেঁয়াজ, কারণ আমার কাছে শসা আর পেঁয়াজই ছিল, তাই আমি এই দুটাই অ্যাড করেছিলাম। তোমাদের কাছে যদি অন্য কোনো স্যালাডের অপশন থাকে তো তোমরা ওটার মধ্যে অ্যাড করে দিতে পারো, যেরকম বাঁধাকপি একটু বিট তোমরা এগুলো অ্যাড করে দিতে পারো। আমার কাছে এই দুটোই ছিল, তো আমি এই দুটোই অ্যাড করে দিয়েছি। আর এইখানটার মধ্যে আমি ময়দা মেখে রেখে দিয়েছি, সামান্য একটু লবণ আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে ভালো করে ওটাকে মেখে আমি ওটাও রেস্টে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। সব কিছু রেডি করে আজকে এসেছি। আর এখানে আমরা হালকা হালকা করে রুটিগুলো বেলে নিয়েছিলাম, হালকা এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে একটু হালকা তাওয়াতে একটু তেল দিয়ে রুটিটাকে লাল করে ভেজে নিব। একটু লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। একটা ডিম দিয়ে চারোদিকটা আমি একটু ভালো করে লাগিয়ে নিব, যখন খাওয়ার সময় যাতে ডিমটা মুখে পড়লে একদম মনে হবে যে হ্যাঁ রোল খেয়েছি। তো ভালো করে একদম এই পিঠটা হয়ে গেলে লাল করে দেখো লাল মচমচে করে ভেজে নিয়েছি। এবার ও পিঠটা আমি লাল করে ভেজে নিব, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার একটা নিচের মধ্যে পেপার বিছিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ঝাল সস দিয়েছি। ঝাল সস দিয়ে এর মধ্যে এখন ভরে ভরে চিকেন দিয়ে দেবো, যেটা আমি রেডি করে রেখেছিলাম। চিকেনটাকে একবারে 6-7টা পিস একদম দিয়ে ওর মধ্যে কিছুটা স্যালাড দিয়ে দেবো, যেগুলো স্যালাড আমি রেডি করে রেখেছিলাম, যেরকম তোমার পেঁয়াজ আর শসা। এখন ভরে ভরে একটু শসা আর পেঁয়াজটা দিয়ে দিব। সবারই পছন্দ এই এগরোলটা। আর দোকানে কিনতে গেলে 150 টাকার নিচে কোনো এগরোলই নেই ভালো দোকান থেকে কিনতে গেলে। তো বাড়িতে যদি এত সামান্য জিনিসপত্র থাকে তো বাড়িতেই এগরোল বানিয়ে নাও। দোকানে তো তোমরা ভুলেই যাবে খাওয়া যে দোকানে যে এগরোল পাওয়া যায়। তো এখানটার মধ্যে ভরে ভরে আমি একটু স্যালাড দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা একটু মিওনিজ দিয়ে দিব। একটু মিওনিজটা দিয়ে দিলে না ভরে ভরে যে দেখতে আর খেতে ভালো লাগবে, যখনকার মুখে পড়বে না খেতে ভালো লাগবে। ওই যে দেখতে পাচ্ছ সাদা সাদা ওগুলো মিওনিজগুলো দিয়েছি। এর মধ্যে আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছি। এবার ভরে ভরে আমি এবার এর মধ্যে চিজ দিয়ে দিব আর একটু সামান্য একটু লবণ দিয়ে ছিটিয়ে দিয়ে দেবো। একটু বিট লবণ যদি হয় তাহলে আরও ভালো হয়, বিট লবণ যদি না থাকে তাহলে একটু নর্মালি লবণ একটু ছিটিয়ে দিব, মানে খেতে ভালো লাগে। এবার মোড়ানোর পালা, যেটা আমার দ্বারা একদমই হচ্ছিল না, কষ্ট মষ্ট করে যেরকম তেরকম করে একটু মোড়ালাম আমি। দোকানে বাড়ির লোক খাবে, অত ভালো করে না মোড়ালেও চলে। তো দেখো একদম মানে একটা খেলেই পেট ভরে যাবে, ভিতরে একদম ঠাসা পুড়ে ভরা আছে আর মুখে দিবে না একদম দারুণ লাগে খেতে। তো কিরকম লাগলো তোমাদের এই চিকেন রোলের ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাইও।